তো একটা কিনতে আপনাদের 5 থেকে 6 হাজার টাকা করে খরচ করতে হবে। তো আপনারা অল্প সামান্য ভুলের কারণে এই ব্যাটারি গুলো কিন্তু আপনাদের নষ্ট হয়ে যাবে। এর যে আরসি ড্রোনের আজকে কিছু বেশ ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা আপনাদের জানা আসলে খুবই দরকার। তার জন্য এই জিনিসগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। আজকে কথা বলবো শুধু ব্যাটারি নিয়ে। আমরা আসলে এই ড্রোনটি ইউজ করে আমরা কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করি। যে প্রবলেমটি আসলে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ থাকে না। আমরা ফ্লাই করার কিছুক্ষণ পর মুহূর্তে কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পাই যে ব্যাটারি কিন্তু অনেক তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা আসলে কি জন্য হয়, আমাদের কেন হয়, সেটি যে আজকে আপনাদেরকে আমি জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা খুবই ইন্টারেস্টিং তথ্যগুলো জানতে পারবেন এবং আপনাদের ড্রোনগুলো কিভাবে সঠিক নিয়মে ফ্লাই করবেন, কিভাবে ব্যাটারিটি ভালো রাখবেন, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে আমি দেখাই যে এখানে এখানে কিন্তু আপনার লেখা আছে 11 ভোল্ট 2500 mAh এর ব্যাটারি, কিন্তু এটা লিথিয়াম পলিমার ব্যাটারি। তো এই ব্যাটারির কিন্তু কিছু নিয়ম কারণ আছে, যে আপনি কিভাবে চার্জ করবেন, কতটুকু চার্জ করবেন, এগুলো কিন্তু আপনি না জানলে কিন্তু আপনি এই ব্যাটারি কিন্তু আপনি ভালো ব্যাকআপ পাবেন না। তো আমি এগুলো একটু সাইড করে রেখে দেই আপাতত। ওকে, তো ওই ব্যাটারিটা আমরা একটু খুলে নেই। তো তার আগে আমরা প্রথমে বলি যে আপনার, তো আমাদের ড্রোন থেকে ব্যাটারিটা আমরা রিমুভ করে রাখছি অলরেডি। তো আমরা ড্রোনটি এখানে রাখি। তো আমি কথা বলবো শুধুমাত্র আজকে ব্যাটারি নিয়ে, কিভাবে ব্যাটারিটিকে আপনারা দীর্ঘস্থায়ী করবেন এবং অনেকক্ষণ ধরে ফ্লাই করতে পারবেন। তো আমার বেশ কিছু রিসার্চ করছে এই ব্যাটারি নিয়ে। এই ব্যাটারি নিয়ে আমাদের অনেকগুলো, প্রথমত বলবো এই ব্যাটারি চার্জ নিয়ে। আপনাদের যখন আপনারা ড্রোনটা কিনছিলেন, ড্রোনের সাথে কিন্তু একটা কেবল দিয়েছিল। এই কেবলটা কিন্তু অনেক লো পাওয়ারের কেবল, যে এটা কিন্তু বেশি ওয়াটের ট্রান্সফার করতে পারে না এই কেবলটা দিয়ে। আপনারা চাইলেই কিন্তু এই কেবলটা দিয়ে অনেক অনেক বেশি পাওয়ার আপনারা এই ব্যাটারিতে দিতে পারবেন না। প্রথমত আমরা যে চার্জারগুলো বাসায় ইউজ করি, যেহেতু আমাদের ড্রোনের সাথে কোনো চার্জার ছিল না, আমাদের বাসায় তো আমরা এক এক রকম ভাবে চার্জার ইউজ করি। দেখেন, এটা হচ্ছে 80 ওয়াট, এটা হচ্ছে 45 ওয়াট, এবং এটা হচ্ছে 10 ওয়াট, 12 ওয়াটের ভিতরে একটা চার্জার। এটা এটা খুবই একটা নর্মাল চার্জার, 150-200 টাকা দাম। এই দুইটা কিন্তু অনেক দামি দুইটা চার্জার, একটা ওয়ানপ্লাসের চার্জার, একটা স্যামসাং এর চার্জার। তো আমরা কি করি, আমাদের যে মোবাইল চার্জার গুলো আছে, মোবাইল চার্জার গুলো থেকে আমরা কিন্তু দিয়ে আমরা ব্যাটারিটা চার্জ করি। এমন ভাবে দিয়ে কিন্তু আমরা এটা প্লাগ করে এটা কিন্তু আমরা চার্জ করি। তো এটা চার্জ হতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো সময় লাগে। তো এই চার্জ, এটা কিন্তু খুব একটা ভালো অ্যাডাপ্টার না। তো এই চার্জটা কিন্তু আপনারা বেশিক্ষণ এই অ্যাডাপ্টারে ধরতে পারবে না। তো ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু চার্জটা নিতে পারবে না। সব সময় চিন্তা করবেন কিছু ব্র্যান্ডেড চার্জার দিয়ে আপনাদের ব্যাটারিগুলো চার্জ করতে। তো এরকম ধরনের চার্জার আপনারা ইউজ করবেন না। দ্বিতীয়ত, আপনার যে হাই ওয়াটের যে চার্জারগুলো আছে, 80 ওয়াট, 45 ওয়াট, 50 ওয়াট, 25 ওয়াট, 35 ওয়াট, এমন ধরনের 33 ওয়াট, এরকম অনেক ধরনের ওয়াটের চার্জার আছে। আপনারা কিন্তু এগুলো দিয়ে চার্জ করবেন না। এগুলো দিয়ে চার্জ করলে আপনাদের ব্যাটারি কিন্তু চার্জ ফুল হয়ে যাবে, দ্রুত চার্জ ফুল হয়ে যাবে, কিন্তু অনেক দ্রুত চার্জটা কিন্তু আপনাদের কমে যাবে। আপনাদের যেখানে 25 থেকে 30 মিনিট ফ্লাই করার কথা ছিল, সেখানে কিন্তু আপনারা 10 থেকে 15 মিনিট, 12 মিনিটের মতো ফ্লাই করতে পারবেন। তো আমি প্রথমে এমন ভাবেই চার্জ গুলো করছিলাম, যার কারণে আমার ব্যাটারি কিন্তু খুব একটা বেশি ব্যাকআপ দেয় নাই। পরে আমি এগুলো নিয়ে রিসার্চ করে বিভিন্ন জানতে পারলাম যে আসলে ব্যাটারি চার্জের অনেকগুলো বিষয় থাকে, যেগুলো আসলে আমাদের অনেক জানা দরকার। তো আমরা এখানেও কিন্তু আমাদের ব্যাটারির এখানে লেখা আছে, দেখেন 3.7 ভোল্ট 1500 mAh, এবং এখানে কিন্তু উল্লেখ করে দিছে যে 5 ভোল্ট 2 এম্পিয়ার, মানে 10 এম্পিয়ারের বেশি কিন্তু এটা চার্জ করা যাবে না। আর অনলি চার্জ বাই ফ্যাক্টরি অরিজিনাল কেবল ইউএসবি, মানে এখানে কিন্তু উল্লেখ করে দিছে যে ফ্যাক্টরি যে অরিজিনাল কেবলটা দিছে, এই যে ফ্যাক্টরি থেকে যে অরিজিনাল কেবলটা দিছে, এই অরিজিনাল কেবল ছাড়া কিন্তু কখনোই আপনাদের এই ব্যাটারি বলেন, আপনাদের রিমোট কন্ট্রোল বলেন, কখনোই কিন্তু চার্জ করবেন না। চার্জ করলে কিন্তু আপনাদের ব্যাটারির লাইফ টাইম কিন্তু কমে যাবে, ব্যাটারি হেলথটা কিন্তু কমে যাবে, ব্যাটারি হেলথ কিন্তু ভালো থাকবে না। তো আমরা যখন নর্মালি একটা পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু আমরা চার্জ করতে পারি, এই পাওয়ার ব্যাংক কিন্তু বেশি চার্জ প্রোভাইড করে না। তো আমরা একটু দেখবো আসলে পাওয়ার ব্যাংক থেকে চার্জ করলে কতটুকু চার্জ কিভাবে কি হয়। তো আমরা যখন এটা প্লাগ ইন করবো, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে শো করতেছে যে 45, মানে আমার এতে চার্জ আছে, 45% চার্জ আছে।
তো এখান থেকে আমরা যদি দেখি, দেখেন 9.2 ভোল্টে কিন্তু এই ব্যাটারিটা চার্জ হচ্ছে, 9.2 ভোল্ট। এবং এটা যদি অ্যাম্পিয়ার দেখি 1.2 অ্যাম্পিয়ার। তো এটা কিন্তু সেফ, পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করলে কিন্তু আপনি এটা কিন্তু সেফ চার্জ করতে পারতেছেন, যে 9.2 ভোল্ট এবং 1.2 এম্পিয়ার। তো আমাদের এখানেই কিন্তু উল্লেখ করা ছিল যে 5 ভোল্ট 2 এম্পিয়ার। তো এইটা যদি আমরা এই কেবলটা, তো আমরা এখানে অন্য একটা কেবল নিব, অন্য একটা কেবল নিয়ে দেখবো আসলে পাওয়ার ব্যাংক থেকে কতটুকু চার্জ দেয়। তো আমরা এটা পাওয়ার ব্যাংকে দিয়ে দিব। পাওয়ার ব্যাংকে সংযোগ দেওয়ার পর আমরা আবার এটা ব্যাটারিতে দিব। তো এখানে দেখেন ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে। তো আমরা এখানে এম্পিয়ারে দেখি, এম্পিয়ারে কিন্তু উঠতেছে 9.2 ভোল্ট যাচ্ছে এবং এর এম্পিয়ার কিন্তু 1.1 এম্পিয়ার। তো আপনারা পাওয়ার ব্যাংক থেকে চার্জ করলেই কিন্তু আপনাদের কোম্পানি থেকে যে নির্দিষ্ট দেওয়া ছিল যে চার্জিং ওয়াটে যে চার্জটা হবে, আপনারা কিন্তু এটা দিয়ে চার্জ করতে পারবেন, আপনাদের ব্যাটারিতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি হাই ভোল্টেজ চার্জার দিয়ে, হাই পাওয়ারের চার্জার দিয়ে যদি আপনাদের এই ব্যাটারিগুলো যদি আপনারা চার্জ করতে থাকেন, তো আপনাদের ব্যাটারি লাইফ কিন্তু, ব্যাটারি হেলথ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে, যেটা আপনারা বুঝতে পারবেন না। আর এই ব্যাটারি কিন্তু একটা কিনতে আপনাদের 5 থেকে 6 হাজার টাকা করে খরচ করতে হবে। তো আপনারা অল্প সামান্য ভুলের কারণে এই ব্যাটারি গুলো কিন্তু আপনাদের নষ্ট হয়ে যাবে। তো আপনারা যদি একটু সচেতন হতে পারেন, একটু যদি সাবধান অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু এই ব্যাটারি গুলো আপনাদের সম্পূর্ণ ভালো থাকবে, সেফ থাকবে এবং ব্যাটারি লাইফ অনেক বেশি বেশি পাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে।